বাজে গিটার কি কেউ বাজায়? কি বললি তুই? আমি গিটার বাজে বাজাই? কি কি মনে করিস যে তুই পারিস? হ্যাঁ, গিটার সম্পর্কে কোনো ধারণা আছে যে গিটার কিভাবে বাজাতে হয়? গিটার শুনলে কেমন লাগে? আসছে কথা বলতে। আমাকে গিটারটা দে, আমি তোকে শোনাই। নো, এটা আরে টাচ করার যোগ্যতা তোমার হয়নি। প্লিজ এখান থেকে যাও, ফটো। আমি বলছি তো আমি কি পারি আমি শোনাই। নো, আমার কান এত পচে না। কি কান কি পোকা না, কি বলিস তুই? কানে পোকা? পোকা যাচ্ছে। আরে, আরে ধর, এটা ধর, আমাকে ধর, দে, ধর, দে, ধর, ধর। এইখানে এইখানে তুই দেখ না কোথায়। আরে, আহ! এখন বল গিটার কে বাজাতে পারে? নে নে নে, গিটার লাগবে? জানি আমি কি আর তোমার আপন নাকি? আপন তো সে, তার জন্য তোমার ভালোবাসা উতলে উতলে পড়ছে। অন্যায় করিস তুই, আর গলা বাজিও করিস তুই না? অন্যায় করলাম মানে? আরে আমি কি দোষ করলাম? আর ও যে সারাদিন আমার সাথে ফাজলামি করতে থাকে, ওর তো 7 খুন মাফ না? সবই বুঝি। একটু থাম তো সুজাতা, কে দেখ না ছেলেটা উঠলো কিনা। ঠেকা উঠেছে তোমার ননির পুতুল। যাও যাও, সেবা করো। বেশি ঠান্ডা লেগেছে? না চাচি, ঠিক আছে। চাচি, একটা কথা বলবো? মানে এই যে তোমার পাশে যেটা বসে আছে না, তুমি এটাকে সহ্য করো কি করে? মানে আমি হলো তো একটা একটা কি? আরে আমার মা, বুঝছিস? আমাকে সহ্য করবে তার কাকে করবে না মা? হ্যাঁ জানি, জানি তোর মা, কিন্তু তোর মাকে তুই জিজ্ঞেস করতে পারিস যে তোর চাইতে আমাকে অনেক বেশি আদর করে, অনেক বেশি ভালোবাসে, বুঝতে পেরেছিস? অসম্ভব। মা, ওকে বলে দাও তো, ওনা ভুল ধারণা নিয়ে বসে। আরে তুই জিজ্ঞেস কর, আমাকে বেশি ভালোবাসে। আমাকে আমাকে আচ্ছা বাবা, দুইজনকেই চাটা খাও তো। এই সুজাতা, দুপুরে সরিষা ভর্তা করবি কালি জিরা দিয়ে। কি সমস্যা? মা শুনো একটু, ও কেমন করে চাটা খাচ্ছে, কত আওয়াজ করে খাচ্ছে, একটু শোনো। হ্যাঁ, আমার চা আমি খাচ্ছি, শব্দ করে খাচ্ছি, তাতে কার কি সমস্যা? কোনো সমস্যা? হ্যাঁ অবশ্যই সমস্যা। আয়, কিসের সমস্যা? আমার ইচ্ছা, আমি খাবো। আমার সামনে এইভাবে খাবি না। দাঁড়া, তোকে দেখাই, দেখ কিভাবে খেতে হয়। ঠিক আছে, আমিও খাবো। চাচি কিছু বলবে কি? আমি কি চাটাও খাইতে পারবো না? খাও খাও। খাও। মা, একদম একদম উচিত শিক্ষা হয়েছে এবার, উচিত শিক্ষা একদম মানে? ঠিক দাঁড়া, আছে, আমি ঠিক কি আছে। করছি? কি যে পাগলের পাল্লায় পড়েছি না।
কিন্তু শিক্ষক মানুষ দেখলে আমরা সবাই খুব সম্মান করি। বুঝতে পেরেছি, আপনাদের কথা অনেক ভালো লেগেছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই। এই যে আপনারা যারা যারা এখানে আছেন, আপনারা কি জীবনের মানে কি সেটা জানেন? না ভাই, অনেক কিছুই অজানা এখনো। অনেক রকমের মানে আছে, এবং এই যে আমার কাছেও এক রকমের একটা মানে আছে। আমার কাছে এই জীবনের মানে হচ্ছে নিজে ভালো থাকা, পাশাপাশি আশপাশের যারা আছে সবাইকে ভালো রাখা। কারণ একটা কথা একদম সত্য, এই যে একজন মানুষ, সে কিন্তু কখনো একা একা বাঁচতে পারে না। সে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে, সবাইকে নিয়ে বাঁচতে পারে, এবং এটাই হওয়া উচিত সবসময়। চাইলে তুইও খেতে পারিস। আমার ইচ্ছে নেই। ও খাও নাকি? চেষ্টা করে দেখ, ডুবে মরলে আমাকে বলিস না। কিরে, ঠান্ডা লাগালি কেমনে? আর বলিস না, মানে ওই যে কি আছে না, মানে কাল রাতে। কাল রাতে কি? কি সমস্যা কি তোমাদের? হ্যাঁ, মানে কি কিছু আমি একটা বলবো আর সঙ্গে সঙ্গে সেটা শোনার জন্য তোমরা হা করে বসে থাকো? তুই যা যা করতে চাচ্ছিস সবই হয়েছে, এখন শুধু একটা কাজই বাকি। জানি তো, সে কাজটা হচ্ছে আমার আর সুজাতার বিয়ে। হ্যাঁ, এই তো, তোর বুদ্ধি আছে। তোর সাথে একটু বেশিই আছে। কি ভাবিস তোরা আমাকে গাধা না? আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে বড় হয়ে গেছে, এখন ছেলে যাবে তার বাবার কাছে, সেখানে গিয়ে বলবে বাবা বাবা আমি তো বড় হয়ে গেছি, আমার তো এখন বিয়ে করবে আমাকে। বলে চলবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মতিন, তুমি বসো বসো। জি চাচা। চাচা, আপনার শরীর কেমন? এই আর কি, মন্দ না। চপলের কাছে এসেছো,
ও তো এখনো ফেরেইনি। চপল পূর্বপাড়ায় গেছে, ওর আসতে একটু দেরি হবে। আমি আপনার সাথে কথা বলতে এসেছিলাম। বলো। না মানে চাচা, ঘুরিয়ে ফিরিয়ে বলে তো লাভ নেই। আমার কথা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। কি হয়েছে? কোনো সমস্যা? না না চাচা, সমস্যা হবে কেন? বলতে পারেন সুসংবাদ। চপলের বিয়ের কথা নিয়ে কিছু ভাবছেন কিনা? চপল আর মা মরা ছেলে আমার অনেক আদর যত্ন দিয়ে বড় করলাম, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালাম। ভেবেছিলাম বড় একটা চাকরি বাকরি করবে, শহরে থাকবে। চপলের বড় মামা আমেরিকায় থাকে, সেও চপলকে কয়েকবার আমেরিকায় নিয়ে যেতে চাইল, সে সেখানে গেল না। কি করবে ও গ্রামে থেকে? চপল যেটা করছে সেটাও কজন করে চাচা। কিন্তু যোগটা অনেক কঠিন রে বাবা, বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করতে হয়। চাচা, চপল হয়তো বড় কোনো চাকরি করছে না, ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়নি, কিন্তু ওর মধ্যে যে মানসিকতা আছে সেটা কজনের মধ্যে আছে বলেন? আমার মনে হয় চপলের সাথে সুজাতার বিয়ে দিলে খারাপ হবে না চাচা। দেখি, আমাকে একটু ভাবতে হবে বাবা। ঠিক আছে চাচা, আপনি যা ভালো মনে করেন। আমি তাহলে আসি চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মা, মা, ওরে বাবা, আজকাল দেখি ভূতেরাও ভয় পায়। কি? আমি ভূত? ভূত? আমি ভূত? ভূত? ভূত নালে কি এত রাত পর্যন্ত কোনো মানুষ জেগে থাকে নাকি? তাই ভূত জেগে থাকে? আর আপনি কোত্থেকে আসলেন এত দেরি করে? মানে কি করছিস? ইলেকশন? মেয়র হবেন? এমপি হবেন? আরে হলে তো হতেও পারি নাকি? ইস, এমপি ড্রাইভারও হবি না তুই। আর এই যে নিজে চেহারাটা আনা দেখো, ওই যে ড্রাইভারের বউ পর্যন্ত হতে পারবে না। ঠেকা আমার। কি? ড্রাইভারের বউ পর্যন্ত হতে পারবে না। এটা কি? ওই যে আমার গিটার তোর রুমে কিসের জন্য? এই তোর রুমে কেন আমার গিটার? হ্যাঁ, তুই কি লেডি আয়ো বাচ্চা হবি? হ্যাঁ, কি না এমন গিটার, এত দরদ? অনেক দরদ। তোমার কথাটাই ঠিক। জি, মানে? ছেলে যদি ভালো থাকে তাইলে তো আমার সুখ। জি চাচা। আর এসব কথা তো আর আমি নিজে বলতে পারি না। তুমি যদি... আপনি চিন্তা করেন না চাচা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। তার কথাটা তো ভাবতে হবে। সুজাতা তো এক পায়ে খাড়া। মানে? না মানে চাচা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি সব ব্যবস্থা করো। আরেকটা কথা, কি? এই মাসে চপলের মায়ের
মৃত্যুবার্ষিকী, এই মাসে কোনো বিয়ের আয়োজন করো না। কোনো অসুবিধা নেই চাচা, প্রয়োজন হলে আমরা আগামী মাসে বিয়ের ব্যবস্থা করব। আসি চাচা, আসসালামু আলাইকুম। চাচি, মিষ্টিমুখ না করালে আজ আর উঠছি না, মেয়ের বিয়ে বলে কথা। অবশ্যই, কেন খাবে না? ঘটক হিসেবে কিন্তু আমাকে আরো কিছু দিতে হবে। তাই? আচ্ছা ঠিক আছে। যাক, চাচা শেষ পর্যন্ত রাজি হয়েছে, সেটাই বড় কথা। আয়োজন শুরু করে দেন চাচি। এখনই কিসের আয়োজন? আরো কত সময় পড়ে আছে? সময়ের কোথায় চাচি, এ মাসের আর 10 দিন বাকি, তারপরেই তো বিয়ে। তা অবশ্য ঠিক। আচ্ছা তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসি। কি খুশি তো আর ধরে না মনে হচ্ছে? কিসের খুশি? আপনার বন্ধুকে বিয়ে করতে তো আমার বইয়ে গেছে না? দেখা যাবে আর মাত্র 10 দিন পরেই। অসম্ভব। পুকুরে ঝাঁপ দিয়ে মরে গেলেও আমি আপনার বন্ধুকে বিয়ে করব। তুই তুই কখন এলি? এই তো এইমাত্র। তোমার মিথ্যুক ভূত। আশ্চর্য, কি সমস্যা? মানে তুই আমাকে তুমি করে কেন বলছিস? না মানে অভ্যাস করছি। অভ্যেস করার কারণটা কি সেটা জানতে পারি? বিয়ের পর যদি তুই করে বলি, লোকেরা কি বলবে? যাচ্ছ কোথা? চাংরি পোতা। কিসের জন্য? নিমন্তন্ন? বিয়ের বুঝি?
বলেন কি ভাইজান? ছেলেটা সেই সকালে বের হয়েছে, দুপুরেও খেতে আসেনি, এখন রাত হয়ে গেছে। হয়তো কোনো কাজে বেরিয়েছে। গ্রামের লোকজনের কোনো কাজ পড়লে ওর কি আর বাড়ি ফেরার কথা মনে থাকে? আপনি তাহলে সবকিছু ঠিকঠাক করেন, আমার বাবার বাড়ির লোকজনদের সবকিছু জানিয়ে দেব। কিন্তু এখনো তো দিন তারিখই ঠিক হলো না। আপনি যেটা ভালো মনে করেন সেরকম একটা দিন তারিখ ঠিক করেন। ঠিক আছে। ছেলেটা গেল কোথায়?
আমি কালই তোর মামার সাথে কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তোকে যেন নিয়ে যায়। সেটাই করো। সুজাতা আর তুই আমেরিকায় গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। তোমাকে কি বলেছে যে সুজাতা যাচ্ছে? আমেরিকায় আমি যাব, সুজাতা না। তার মানে কি বলছিস তুই? জানি না। এটা খুব অন্যায় চাচা। বিয়ের জন্য তো চপলি অস্থির ছিল, এখন বললেই হলো বিয়ে করবে না। হঠাৎ তার আমেরিকা যাওয়ার ভূত মাথায় চাপলো কেন তা বুঝতে পারছি না। সুজাতার সাথে ঝগড়া হয়েছে? আমাকে কিছুই বলেনি। ওরা তো সারাদিন ঝগড়া করে আবার ঠিক হয়ে যায়। তার সাথে বিয়ে করা না করার কি কারণ থাকতে পারে? না না চাচা, আমি এটা মানতে পারছি না। সুজাতার সাথে এমন করা ঠিক হবে না। হঠাৎ তার আমেরিকা যাওয়ার ভূত মাথায় চাপলো কেন তা বুঝতে পারছি না। তুমি আর কিছু বলো না বাবা, ওকে ওর মতো করে থাকতে দাও। ঠিক আছে চাচা, চপলকে কিছুই বলবো না। তার আগে বিয়ে তো অভিনয় করেছিস বললেই তো পারতি। আবার নতুন করে অভিনয় করার কি দরকার বল? আমি কারোর সাথে অভিনয় করিনি। তাহলে এমন কি ঘটে গেল একদিনের মধ্যে? তুই আমার সাথে খারাপ ব্যবহার করলে, আমাকে চড় মারলি, বিয়ে ভেঙে আমেরিকা চলে যেতে চাস। আমি কি এত খারাপ? সুজাতা প্লিজ। তুই আমাকে পছন্দ করিস না, এ কথা আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে অনেক ভালো, অনেক ভালো সবকিছু অজানাই থেকে যাক। না, কথাগুলো শুনতে হবে তোর। আমি কথাগুলো বলতে চাই প্লিজ। আমার কথা না শুনে তুই এখান থেকে যেতে পারবি না। তুই শুধু শোন। শুনবার পর তোরও মনে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, তোরও আসলে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। তোর স্বপ্ন ভাঙার মতো সাহস আমার একদম নেই, কিন্তু এটাও সত্যি, মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। মানে
আমি অ্যাটলিস্ট তোকে এই কথাগুলো বলতে চাইনি, আমি কোনোভাবেই তোকে জানাতে চাইনি। কিন্তু এখন যদি আমি তোকে না জানাই, এই যে তুই নিজে কোনোদিন আমাকে মাফ করতে পারবি না। কি কথা, কি হয়েছে? গতকাল রাতেই দেখা করে যাবার পর আমি যখন ঘরের দিকে ঢুকি, তখন ভিসা পেতে 3 মাস লাগবে, আর এই কটা দিন আমি মামার বাসা থাকতে চাই।
বাবা, তুমি যাচ্ছ? সুজাতা কি রাতে তোমাদের ঘরে ছিল? কেন? না ভাইজান, সুজাতা তো রাতে ঘরে ফেরেনি, তাই আমি ভাবলাম আপনাদের কাছে থেকে গেছে কিনা। কি? কি হয়েছে? কোথায় যাচ্ছিস? তুই মেরেছিস আমার সুজাতাকে। তুই বিয়ে না করে আমেরিকা চলে যেতে চেয়েছিলি, তাই আমার মেয়ে চলে গেল। কথা বলো না। কেন শুধু শুধু নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপাচ্ছ? কেন তুমি করছো এই কাজটা? তোমাদের কি ধারণা যে আমি কিচ্ছু জানি না? আমি কিচ্ছু বুঝি না? আমি বোকা? হ্যাঁ, কি তোমরা দুজন মিলে বেরোছো? তোমরা দুজন কি কোনো কথা বলবে না? আমি কিছু বলতে চাইনি, আমি চুপ থাকতে চেয়েছিলাম, কিন্তু আজ বাধ্য হচ্ছি বলতে। ভুলে গেছো সবকিছু? শুনো, ভাইজান, এটা আপনি কি করছেন? শোনো পারভিন, তোমার কাছে আমার একটাই চাওয়ার, তুমি এই সম্পর্কের কথা যেন কোনোদিন কাউকে বলো না, কাউকে না। ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিচ্ছি, অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে এই সত্যটা কোনোদিন জানি প্রকাশ করো না। সারা জীবন গোপন রাখতে হবে। ভাইজান, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি এই কথা কাউকে বলবো? জানি, তারপরও ভাইজান, সুজাতার বাবা মারা যাবার পর কতজন কত কথাই না বলেছে। আপনি যদি বড় ভাইয়ের মতো, বাবার মতো আশ্রয় না দিতেন, তাহলে হয়তো সুজাতাকে নিয়ে এই বাড়িতে আমার আর থাকা হতো না। ছোট বউ, আমি শুধু তোমার অধিকারই দিয়েছি, আর কিছুই করিনি। আর এই কারণেই আপনার কথায় রাজি হয়েছে। চপলের মতো একটা অনাথ ছেলের সঙ্গে আমার নিজের মেয়ের বিয়ে দিচ্ছি।
চপল কি অনাথ বলো না ছোট বউ। চপল আমার ছেলে, চপল এই বাড়ির ছেলে। যে সত্যটা কেউ কোনোদিন জানে না, এটা তুমি কাউকে বলো না ছোট বউ, কোনোদিন কাউকে বলো না। আপনি নিশ্চিত থাকতে পারেন ভাইজান,